হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে আইড় মাছের ঝোল। আর এই আইড় মাছটা রান্না করা হবে আলু এবং বেগুন দিয়ে। তো দেখেন দুইটা কি বিশাল বিশাল সাইজের আইড় মাছ। আর আইড় মাছ খেতে কার কার ভালো লাগে একটু বলবেন তো। তো যাই হোক, আজকে রেসিপিটা শুরু করছি। প্রথমে হচ্ছে আইড় মাছগুলো ভালো মতো কেটে তারপর পরিমাণ মতো হলুদ, লবণ এবং শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর হচ্ছে কড়াই বসিয়ে দিব রান্নার জন্য। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল। আর আজকে রান্নাটা করা হবে সরিষার তেলেই। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন হচ্ছে হলুদ লবণ মাখানো মাছগুলো ভেজে নিতে হবে। এইখানে আজকে দুইটা মাছ সবগুলাই রান্না করা হবে, যেহেতু মানুষ বেশি। আর আজকে রান্নাটা করা হচ্ছে কিন্তু মাটির চুলায়, তো স্পেশাল তো অবশ্যই হবে। তো মাছগুলা নিচের পাশটা ভাজা হয়ে গেলে এখন আলতোভাবে উল্টিয়ে দিলাম। এরপর হচ্ছে সবগুলা মাছ ভালো করে ভেজে নিব। আর ওই মাছ ভাজার তেলে এখন হচ্ছে আমি আলুগুলা ভেজে নিব। আর আলুগুলা হচ্ছে লম্বা লম্বা করে কাটা হয়েছে। তো পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আলুগুলা ভেজে নিব। আর এখানে কিন্তু আলুর পরিমাণটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু আলুটা খেতে সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করেন আমাদের ঘরে সবাই। তো ডেকে ডেকে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যেন তরকারি ঝোল দেওয়ার পর এতটা সময় না লাগে। তো ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি আলুটা নামিয়ে আর ওই আলু ভাজার তেলেই এখন হচ্ছে আমি বেগুনটাকেও ভেজে নিব। আর বেগুনটাও কিন্তু সেমভাবে আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আর আমি যেভাবে ভেজে রান্নাটা করছি সেভাবে যদি রান্না করেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেগুন ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব। তো আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর যদি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নেবেন। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্ত জিরা। তো তেজপাতা এবং জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব বাটা মশলা। আর এখানে ছিল কাঁচামরিচ এবং হচ্ছে জিরা বাটা। তো দুইটা বাটা মশলা দেওয়ার পর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব একে একে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে থাকবে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এবং থাকবে হচ্ছে স্বাদ মতো লবণ। তো আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন। দেওয়ার পর ভালো মতো একটু হালকা কষিয়ে নিয়ে সাথে সাথে আমি একটু জল দিয়ে দিব। জাস্ট অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি মশলা থেকে তেল বের না হয়ে আসবে। তো ভালো মতো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে প্রথমে ভেজে রাখা সেই আলুগুলা। তো দেখেন এখনই কিন্তু কষানোর সময় কালারটা কি সুন্দর বের হয়েছে, আর উপর থেকে কিন্তু তেলটাও বের হয়ে গিয়েছে। তো আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, যেহেতু আলুটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, মানে একে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুর সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, যে পর্যন্ত নাকি আলুর সাথে মশলাটা গায়ে আর কি না মাখে। তো দেখেন আলুর সাথে কিন্তু মশলাটাকে ভালো মতো পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর ঝোলটা ভালো মতো ফুটে আসলে এরপর আমি প্রথমে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। তো 5 থেকে 6-7 মিনিটের মতো ঝোলটাকে আমি একটু টক বগিয়ে ফুটে নিব। ঝোলটা ফুটে গিয়েছে, এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলা মাছ। আর আইড় মাছ যেহেতু দেশি মাছ, তো যেভাবে রান্না করেন না কেন অনেক বেশি মজাদার লাগে কিন্তু। তবে আমি যেভাবে বেগুন এবং আলু দিয়ে রান্না করছি, এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বেগুনটা যেহেতু সিদ্ধ হতে একটু কম সময় লাগবে, তাছাড়া বেগুন কিন্তু আগেই ভাজা ছিল। তো মাছ দেওয়ার কিছুক্ষণ পরে আমি সেই ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর ঝোলটা শুকিয়ে গেলেই তারপর আমি নামিয়ে নিব। আর যদি আপনারা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোলটা একটু পাতলা থাকতে নামিয়ে নেবেন। তাছাড়া আমার মতো যারা একটু মাখো মাখো ঝোল, মিডিয়াম টাইপের ঝোল আর কি খেতে পছন্দ করেন, তাছাড়া তারাই হচ্ছে ভালো মতো চুলার আঁচটাকে বাড়িয়ে ভালো মতো ঝোলটাকে ফুটছে একটু হালকা শুকিয়ে নেবেন। তো ঝোলটা কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তাছাড়া আলু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আর ফাইনালি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। কালারটাও স্পেশালি অনেক বেশি ভালো হয়েছে। আর মাছটা একেবারে সফট তুলে হয়ে গিয়েছে, যেহেতু মাছটা ছিল একেবারে তাজা নদীর মাছ। তো এইভাবে যদি রান্না করে খান, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।